হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো একটা রান্নার রেসিপি, সেটা হলো চিকেন চাপ। তোমরা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এখানে আছে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর কাজু আর পোস্ত দুটো একসাথে পেস্ট করেছি, আর পরিমাণ মতো ছাতু আর পরিমাণ মতো দুধ নিয়েছি। সেটা গরুর দুধ হতে পারে, আর মাদার ডেয়ারি হতে পারে, যে কোনো কিছু যার ঘরে যেমন থাকবে সে তেমনভাবে নিতে পারো। আর চিকেন আছে, আর বাকি পরিমাণ মতো লবণ, আর হালকা একটু কালার হওয়ার জন্য হালকা হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে পারো। ঠিক আছে, আমি কিন্তু নিইনি, তো হলুদের গুঁড়োটা একটু পরে দেব। তো যাই হোক, এগুলো সব কিছু নিয়ে মাংসটাকে একসাথে মাখিয়ে নিলাম মানে ম্যাগনেট করে নিয়ে। দেখো সব কিছু পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, হালকা হলুদটাও এখানে দিয়ে দিয়েছি। দেখো সব কিছু এগুলো ভালো করে মাখিয়ে নেব একসাথে। মাখিয়ে নিয়ে সে আধ ঘন্টা হতে পারে বা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, যে যেমন সময় দিতে পারবে তেমনই এটা সফট বা নরম হবে। এটা একসাথে মাখিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো দেখো এগুলো সব একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখানে। তো এই কারণে মাখিয়ে নিয়েছি, এটা একসাথে মাখিয়ে নিয়ে তারপরে পরে ভাজতে হবে। আগে আমি এটা ফ্রিজে রেখে দেবো। আসছি 1-1.5 ঘন্টা পরে। তো 1-1.5 ঘন্টা পরে এসে মানে দেখো কি করি, এটা কিভাবে বানাই। তো যাই হোক, চলে এলাম 1 ঘন্টা পরে। আবার দেখো 1 ঘন্টা পরে চলে এলাম, এই কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেল এই দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, এবং হাত দিয়ে দেখলে অনেকটা সফট বা নরম হয়ে গেছে। এবার এক এক করে এই কড়া গরম তেলের মধ্যে দেখো ভেজে নিচ্ছে, লাল লাল করে ভেজে নিতে হবে। নিচের জুসটা থাকবে, ওপর থেকে শুধু মানে মাংসটা তুলে নিয়ে ভেজে নিতে হবে। মাংসের পিসটা অনেকে একটু বড় সাইজ করতে পারো বা ছোটো করতে পারো। দেখো ভাজা হয়ে গেছে, একবার লাল লাল করে নিয়েছি ভেজে, আর কিছুটা আছে, আবার দ্বিতীয়বার নেব, দুবার করে। তোমরা তোমাদের ইচ্ছা যে যেমন যতটা মাংসতে করতে পারো, সেটা অল্প 4 পিস 6 পিস 5 পিস যে যেমনভাবে নিতে পারো। আমি এই দুবারের মতো এতটাই নিয়েছি যে আমাদের সবার হবে সেরকম। তো যাই হোক, নিয়ে দেখো সেই লাস্টে যে জুসটা থাকবে সেটা কড়ার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে পরিমাণ মতো একটু জল, আর আমি আরেকটু বেশি করে দুধ দিয়ে দিয়েছি। দেখো, আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি, একটু ম্যাগি মশলা দিয়েছি, আমি দেবো, এখনও দিইনি, ম্যাগি মশলাটা দেবো কারণ একটু টেস্ট হওয়ার জন্য। আর লাস্টে নামানোর আগে 2-1টা বাতাসা, কারণ হালকা মিষ্টি মিষ্টি না হলে চিকেন চাপটা ভালো লাগে না। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, এবং ফুটছে, দারুণ সিদ্ধ হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে, খুব নরম, এবং দারুণ একটা সেন্টও বেরিয়েছে। দেখো বাতাসাটা আমি দুটো দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখাইনি, বাতাসা এবং ম্যাগি মশলা দুটোই দিয়ে দিয়েছি। দেখো বেশ ঝোলটা কিন্তু কম কম করতে হবে, খুব বেশি ঝোল এটা ভালো লাগবে না, বেশ গায়ে গায়ে থাকবে মাংসের সাথে, তারপরেই ভালো টেস্ট হবে। অনেক ঝোল থাকলে না চিকেন চাপের সৌন্দর্যটাই মরে যায়, কারণ মশলাটা পাতলা হলে ভালো লাগে না। রুটি দিয়ে তো বেশি ভালো লাগে চিকেন চাপ। এই দেখো ম্যাগি মশলাটা যেটা দিয়েছিলাম সেটাই দেখাচ্ছি, আমি তো আগেই দিয়ে দিয়েছি ওটা, তোমাদেরকে দেখাইনি, যেহেতু আমি একা ভিডিও করি, একা একা ফোন ধরতে হয় সেই কারণে। তো দেখো সুন্দর হয়েছে দেখতে, আর এবার তো টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। আর তোমরাও এইভাবে বানাতে পারো, খুব সোজা পদ্ধতিতে বাচ্চাদের খাওয়ানো যাবে, খুব হালকা মশলা, কোনো রিচ নেই। ওরা রুটি দিয়ে খেতে পারে কিংবা ভাত দিয়েও খেতে পারে, আমার ছেলে রুটি কিংবা ভাত দুটো সব কিছু দিয়ে খায় এবং খুবই পছন্দ করে। খুবই টেস্টি একটা জিনিস, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে কেমন হয়েছে। তো নতুন নতুন ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সুস্থ থেকো, আবার ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। চলো, সবাই ভালো থেকো।